না বর্ষাকালে পানি থই থই করে পানি থই থই করে পানি নদী নালা গ্রাম বাংলা শহরে উপরটা পানি উড়ে বর্ষাকালে 4-5 তলা বিল্ডিং 2 বা 3 তলা নিচে থাকে পানি পানি দিয়ে মুখদন যায় পানি দিয়ে বাথরুমে যায় হুসন যায় হুসন যায় লেখছে এটা কি করস আব্বা এটা কি করস তুই আব্বা পানি রসনা দে পানি দে হুসন যায় ওনা নালে লেখছে তোরে কি আমি টিয়া ভাষা খরচা করে দিলে আমার শিখাইতাছি হ্যাঁ। এই পানি দিয়ে হুসন যায় এন্ডা কি কোকুমার নিকে নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানিকে আব্বা পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লেখছেন দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন যায় লেখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়ি দিতে দেখাই আতাম আমি তো হইলো মূর্খ আব্বা একটা কাম করি কি তুমি লেখাপড়া করো না আমিও করি না না যাই কামলা দেখে না রিক্সা চালাই বাবা আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করে তোমরা রই দেব যাবার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত হইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আমি বাইতে বইবে খামু আব্বা না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছ লেখাপড়া ভাল লাগে না তুই আমারে বিয়া করাই দে বউ নিয়ে যাই আমি এই যে পোলা জুতা দেখছা জুতাতে বাইরাবু তোরে হরি বিয়া বয়স হইছে নাহের মধ্যে টিভি দিলে দুধ বাইরবো আবার লাগছে পানির ভীষণ উপকারিতা পানি যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া তো কোনো হুরি নাই কে তুই কি তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বেশি আছে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়া করে দিয়ে যে দাগের ভিতরে দেবো কামলা দিবেন নাকি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যা প্রাইভেট যা কোনে ওড়াই কোনে আপা হুনো একটা কথা কই উড়ো আমি যে পানি রসনাড়া পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কব ওই যে আমার সোনা দোস্ত আছে না ওরে দিছে ওইলি দুধের রসনা হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা গোড়ার রচনা দিছে গোড়ার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোড়ার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা আমি না বাবা আমার মাথায় খেলে না আর যে আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ ওরে দিছলি ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ আচ্ছা বাবা যা এই যে 500 টাকা দিলাম এই যে 7 দিনের মধ্যে আবার চাবানা কেন এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিস দেন লাগে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়ে যাব 1000 দাও আপা আমি বিড়ি সিগারেট খাই থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আপা স্মোকিং কি এটা কি লজেন এটা লজেন না গালি কিন্তু সামনে আগুন ধরা পিছন দেয় আটান দেয় গোয়ার মধ্যে এটা আবার কোনটা আমি তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাও গা সামনের সবাই তোমার 1000 দিন না আপা আমার আবার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তো আমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি তুই কি করবি আমার জায়গায় তুমি বুলাইলেও আমি তোমারে দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম হাই রে হাই যা দেখা হইনা লেখাপড়া করো আবার রচনা রাজানি আমি ভালালে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেন্না শুনছি আর তোরা কি রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেন্না কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার হে গুণ তুই সাধারণ না বুঝছো কি আপডেট যুগ যাও যাই বাহি হ্যাঁ যাই ড্যাডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ড্যাডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাতান যাও ভালো থাকিস আব্বা আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখা হইনা যাও পাইলে হেডে বানান লাগে বানানোর পরে দুধ বানালি পারে মানে হে দুধ জাল দে খাইলি পারে বেশি দাল খাইলি পারে আবার কম করে খাইলি পারে মনে করেন ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে ও বেশি করে পানি দিতে পারে খাওয়া ভালো না তোর পাতলা পায়খানা আগে করে না কারণ স্যালাইন নিয়ে খানা আরে না ভাবি আরে মনে হয় সকাল থেকে হারারে ডাক্তারের কাছে তোর পাতলা পায়খানা নিয়ে কোন জায়গা আরে ওলা না ভাবি মনে নেন দুধের রচনা দিছে মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ
ওই হ্যাঁ ছাত্রর একটা মানে রচনা দিছে আমার দিছিল দুধের রচনা মানে দুধটা কিভাবে খেলি পারে কুতুবুড়ি পানি দিলি পারে কুতুবুড়ি জাল দিলি পারে আদেশের দুধ জাল দিলি পারে আদাশের দুধ ননি হয় কত দুধ ছানা বাইর হয় এনে মানে হিসাব আছে কত দুধ বাইরে কত পানি দিয়ে জাল দেন লাগে আদাশের দুধের মধ্যে কত পানি দিবেন আদা ভুয়া দুধের মধ্যে মনে হয় যে আপনি এই যে আদা এই যে এক ছড়া পানি দিবেন এক ছড়া পানি দিয়ে জাল দিবেন জাল দিতে ওই দুধ শুকাইয়া মনে হলে এক দুলা বানাবেন বানিয়ে পুরে যাবো ওটা মনে হলে পুইরা গেল খাবো কি ওটা আপনি খাবেন না খাবেন ওটা আমি খাবেন না ওটা দুধের রচনা দিছে দুধ জাল দিতে পুরা ধরেন না এটা রচনা আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খামো কিবা কইরা ওটা না করে পুইরাই গেল তো ফালাই দেন দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছড়িয়ে থাকে পরে মনে করেন যে ওই দুধ খেয়ে মনে করেন শাসি দে সামুতে চাই থাকেন না এখন চামচ দিয়া চাইছা খাওয়ার লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লাগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেন লাগবে তোরে এই সমস্ত পড়া কেডা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া বাদে রিকশা চালাই খাইয়া তোর কাম না মাস্টারে তো খায়া কাম নাই যে তোরে এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেইটা কো হ্যাঁ হুদাই দিতে থেকে ওই আমি মাস্টারে হুদা পড়া হাম হুদাই না খালি যাই দেরি বসে কোন মাস্টারে দিছে কে আঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালাই দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেই আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি পুষ্টি তো আছে এটা তো ঠিক আছে তুই যা কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি হে দুধ খাওয়া যাবে না ফালাই দেন লাগবে এটা ওরা ওটা তার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হরে ও যা যদি কাজে বিলাই দেখিলে না বিলাই খাওয়া রে বিলাই খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়ামু তাই না হ্যাঁ তোর ম্যাডামে কই দোষ আমরা বিলাই খেলি তোর বিলাই খেলি তো বিলাই দোয়া করব বিলাই দোয়া করব আচ্ছা গেতাছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টারনির কাছে কিবা পড়া দে আমি আমি দেখতাছি দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে দেন আমি জানি সাবল হইতে পারি কারণ যেটি পরীক্ষা দিছে পরীক্ষা দিনে পাস করে দিই আচ্ছা যা দুধের রচনা মনে রাখো আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডামরে তো তুই বিয়া করা হারস আগে তোর কাম না আমার তো কাম নাই ভালো মতো পড়লো না পড়লে না রিকশা চালাবার ম্যাডামু পয়সা এমনি পাচ্ছি না গাড়ির কোনো দুধের অভাব নাই আপনি যেখানে সেখানে মিল ক্যান্ডি দুধ পাবেন কত রে ভাই আমারে কি লেহাবারে করতেছে আমারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা করা দুধের রচনা মনে করে একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে হয় একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে বলছে তোর রচনা এই আগে ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তো হেজন্য না তারা দুধের রচনা দিতে পারবার নাকি একবার সর্দার দাঁত গেলাম আঙ্গো ম্যাডাম খারাপ কথা কার সমুদ্র প্রদান কর আঙ্গো ম্যাডামে আঙ্গো রচনা দিতে আমরা হেলে পড়বো না ওই তো মাদামের মোট দুধের সংখ্যা কম আছে যে হেজন্য এই রচনাটা দিছে হন দেখ আমি দেখ পড়াশোনা পড়ি দিই তুই কি বলতেছ দুধের রচনা এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছ কি এই যে This use the my short points what code can you learn important body money stored in Bangladesh মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ারে না করে তোর ভিটামিন হবো করে তার মানে হে ভিটামিন জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আমি পাগলের মুগা তোর মেলা পাগল বর্তমানে ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপর দুধের পুষ্টি থাকো নাকি এর না সব হলে হাইব্রিড দুবলাগার জল দুবলাগার বুঝছা কি এই সময় তো কুশাল এর না খিলাইলে সে মনে হয় গরুর দুধ মনে করে যে ভিটামিন সি তাছাড়া হয় না তাই নাকি হালার বহাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি হ্যাঁ মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে হ্যাঁ কইছে বাসের আগে বগে আগে বিয়া করালাম রগা রগে বাসের আগে বগে আঁকবো আর তোর রক কি তাই উনি বিয়া করা নাবো এই বেকা আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ এটা রচনা না কিসের রচনা তুই পরকা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে মাথায় আবার ধরবো না আমাকে মাথায় আবার ধরছে আমরা যেটা পরামর্শ দিছে ম্যাডামে আমরা হেলে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে করে রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা হালার পাগল হালা দুধের লদন বানা কি বানায় দুধের লদন বানা এটা রুড়ি তাই বানা হালার বহালা দুধ দে রুটি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি এখন রচনা ওটা করে কি করে আবার তুমি পাগল রেডি যাও দিকে আমি পাগল হইলে তুই আর গড় পাগল যা হালা মাটি পানির ব্যবহার করেন নাকি পানি দোস্ত
ও আবার মারলো কে? মার লগে হালাই আমি দুধের রচনা করতে গেলে দুধের রচনার পাত্তাই দেয় না আবার তুমি আবার কোনটা ভর্তি করতে চাও আমারটা পানি। পানির রচনা দিছো হ্যাঁ, আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি, পানি দিয়ে মুখ ধুইছি, তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি, তারপরে খাওয়ার পরে বাথরুমে যাইয়া এক বন্দি পানি দিয়া পানি খরচ করে তারপরে টিউবওয়েলে যাইয়া পানি দিয়ে হাত মুখ ধুইছি, তারপরে গোসল করে প্রাইভেটে গেতাছি। ঠিক আছে তুমি তোমারটা দুধের বাকি বাকি। দুধের রচনা হ্যাঁ? দুধ খাইলি পারে মনে করে যে পুষ্টি হয় হ্যাঁ। দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয় তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায় না 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 ওইটাছে না, আমারটাই ভালো হইতাছে, ম্যাডামে খুশি হবো, বুঝতে কি? সোজা সান্দুটা দিছে তো এই জন্য বানাইছে না তুমি যদি কইতা ম্যাডাম অস্ট্রেলিয়ার গায়ক দুধের রচনা হইলে আলাদা, আর বাংলাদেশের গায়ক দুধের রচনা বাংলাদেশের গায়ে এলো ছোট ছোট আর ওই তো। অস্ট্রেলিয়ার গায়ে এলো বুটি বুটি আর তুমি তো ম্যাডামের কাছে হই না হলে ওনার দুধ বলো 8 মন করে 1 মন করে আর আমাকে বাংলাদেশি গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকরি দুধ দা ডেনো বানায়, ডেনিস বানায়, ইনকার মিল্ক বানায়, মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায়, মেলা কিছু বানায় ওনা কি করতে বলো কি রে? করছি দেখতে কালো থাকে এবং গায়ে অনেক পশম থাকে তারপর ছাগলের যখন ডাক আসে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয়। না এনে কি পড়া না অন্য কিছু? আরে দাদা এটা হইছে ছাগলের রচনা পড়তেছি। ছাগলের রচনা। হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায়, ছাগলে কি করে? ছাগলের চারটে ঠ্যাং আছে, দুইটা কান আছে, কান আছে। হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে, আছে। দুইটা চোখ আছে, আছে। এবার ছাগলের গোয়ারদার লেজ আছে, খালি আমরা এমন এমন করে বাড়ি দিই বুঝছো? এবার যদি ছাগল ডাহে 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 তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে। তখন যাইয়া ওই তোমার পাড়ার দ্বারা লইয়া যাওয়া লাগে তার এমন এমন করে। খালি এনে তোর পড়া কে শিখাইতেছে? ওই এনে তোর পড়া কে শিখাইতেছে? খাচ্ছনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে। খাচ্ছনি এটা পড়া হইলো? ওই এটা পড়া কেরা দিছে? কোন মাস্টারে তোর পড়া দিছে না? কইরাম না ওই ম্যাডামে দিছে, আখি ম্যাডামে আমাকে ওই যে সোনা মেয়ে আছে না, সোনা মেয়ে দিছে দুধের রচনা, আবার ওই যে সাজু আছে না হেরে দিছে পানির রচনা, আবার ওই যে শিখা আছে না হেরে দিছে ঘোড়ার রচনা। কথা বুঝছো? তুমি এটা বুঝবা না, পড়ালেখা তো আর করো না, করছো? না আমি লেখাপড়া করি না, আমি অমূর্খ, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই বে কিছু রচনা দিছে, জামাই নাকি হুয়ার রচনা দেয় না, এটা ইনা দেয় না? হ্যাঁ তোমার লগে কথা কইয়া সময় নষ্ট না করিয়া হ্যাঁ। হেটাই তো ওই নিয়ে পড়া ওই যে স্কুলে যাই সোনা মেলা কতক্ষণ বাউরমি হরি হ্যাঁ। তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে হইতাছে। শোনা ওই যে কড়া বানাও না হ্যাঁ। অন্যকে হুয়া থাকে ঠিক আছে, অন্যকে জাইরেমি করা ঠিক আছে, অন্যকে ফাইজলামি করা ঠিক আছে। তুমি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করলা কেন? আমি পড়তে পড়তে যামু আর মুখস্থ করতে করতে যামু, ম্যাডাম মেরে পড়া দেওয়া লাগবে যাইয়া। আমরা ছোটকালে স্কুলে যাই নাই, আমরা পড়ি নাই, আমরা লেখাপড়া শিখি নাই, আমরা লেখাপড়া শিখি নাই ঠিক আছে, কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়, এই সমস্ত পড়া। আর এখনকার পড়া কি? ছাগলের পড়া খাচ্ছু নিজে এখনকার। আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি? না ওই যে তুমি কি কইছলা? আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যায়, সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই। এইটা বাইরেছে এইটা বুঝছো? আমরা তো লেখাপড়া জানি না। ভালো কথা, ভালো বয়স হয়েছে তো, যাও এখন যাও চিপার মধ্যে যাও। সিপার মধ্যে আমি কইলে গা বেটাছি পড়া লাগা এই! তুমি ডিস্টার্ব করছ না? তাহলে আমার পড়াই ভালো, বুঝতা? তারপরে ভালো দুধের ভরা আর পানির ভরা মেলা পার্থক্য। মেলা পার্থক্য তো দুধের পর হলো বহু আর পানির পর হলো অল্পই পানি নিয়ে বাথরুমে যাবো পানি খরচ করবো তেহেনি তো আর কোনো কিছু না, না। আমি রাখিছে দুধ দিমু গোসল ওই, মুখ দিমু। কাপ্তাই নদীতে পানি ওই, আছে, ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে ৯,৯৫০ কেজি পানি, এর মধ্যে ফেনা পানি আছে 5 কেজি। ভাই আপনি বুঝতেছেন না পড়তেছে হ্যারে দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা দুধের রচনা মধ্যে আপনি 1 কেজি দুধ কিনবেন 1 কেজি দুধ কিনে আধা কেজি পানি মিশাবেন পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে করেন দুধ রান্না মনে করে ফেনা উঠলো ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালা দিবেন ফেনা ফালা দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন জাল না যাবে দুধ খাবে আমার ম্যাডাম দিয়েছে
ওই শালিরে দেন না আসায় বাসায় বাইরান দরকার মানে ফেনা ফেলা দিল দিকে হ্যাঁ রসুন আর তোমারটা পানি রচনা দিছে আমরা পানি কষাতে কি কি দিছে এই বুড়িগঙ্গা নদীতে পানি আছে তারপর যমুনা নদীতে পানি আছে এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে জীবন বাঁচায় পানির অপর নাম জীবন আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনি হইতাছে কিন্তু পানির দামটা বাড়ে নাই বুড়িগঙ্গা নদীতে পানি বেশি তো এই জন্য পানির দাম বাড়ে নাই না সুন্দর পাওয়া দিছে দাদা তোটা একবার এক নম্বর পাওয়া দিছে ফাইন মারা দিছে তুই যে দুধ রচনা করে দিতে ফাইন উঠবো অমুক করবো তুমুক করবো এইটা করে পড়া হইলো নাকি দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে দুধ পানি দিয়ে গেলাম মনে করছে হাতের মধ্যে খাস্তা নেন গো তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধর রাখবো ধর সাথে মুইছে তারপরে হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানি বনে টানবো তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলি ওটা মেশিনটা ফানা না ওটা কোন না অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা এই না তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা হ্যাঁ আলার বউরা যা জীবনে লেখাপড়া করে নাই তো কি বুঝবা আমরা লেবার কেন নাই লেবারের মর্ম কি বুঝবা না লেবার মারবো দরকার নেই তোকে পানি রচনা দিছে অটোটা ঠিক হইলো কিন্তু তাহলে দুধের রচনা দিছে এটা ঠিক হইলো না হ্যাঁ দুধ খালি ভালো হচ্ছে দেখেনি ঠিক আছে কিন্তু আর হান্ডিতে তুই দুধের রচনা করলি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে তমুক করে পিলার খায় ইহান তার করি না ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখানি খন্ড ব্যাখ্যানি বড় করো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে আমরা বারিন্দার ছাত্র হইছি তোমরা স্কুলের বাড়ে যাবো না এখন দোকান লাগবো বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান নাগে গরম করে খিলান নাগে আমরা টামনে পারেন আমার টামনে ওই তো দোস্ত আহেন দেখি যাই দেই। হেজন তো আপনার রুল্লাঙ্গলি 3 আমার রুল্লাঙ্গলি 1 বুঝছেন কার রুল নাই আপনার আমার রুলং 3 কত আমার রুলং 3 ঠিক আছে আপনারটা কত 75 না 75 এর গাবার আগে আইছে না বাবা ম্যাডামের কাছে আগে আইছে এখন তোর এই কোনো পোলাপান গুলো আহে না আয় তোমার গলার রচনা কি মুখস্থ হইছে জি ম্যাডাম পুরোপুরি মুখস্থ বলো বলো ম্যাডাম হ্যাঁ। আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি কি করছেন আমাকে কসুত কাটতে এটা ঘোড়া বলে হ্যাঁ। হে ঘোড়ায় না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইতে তারপর রচনা পড়া শিখাইছি একবারে ঠিক কাম করছেন ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে হ্যাঁ। তাহলে মনে করেন দেশের উন্নতি হবে আমি কইছি ম্যাডামের মানে ছাত্র ছাত্রী 4-5 জন বেকারে জন বেক রচনা দিছে ঘোড়া না তো বড় ওই যে কথা আছে না যে ঘোড়ায় বড়টার মাত ধরি পাইছে তাহলে তুই জানি বড়স ঠিক আছে ম্যাডাম আজকে রচনা কয়ে নিজে অরা নিয়ে যাবো তারপর আপনি আমার পানি ঢালবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম শুরু করলাম আচ্ছা ঠিক আছে বলো এই যে ম্যাডাম হ্যাঁ ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় হ্যাঁ ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয় ঠিক না কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা ম্যাডাম ঘোড়ার রচনা লেখেছে লেখেছে লেখক লেখেছে রাজু খান হ্যাঁ লেখেছে রাজু খান ঘোড়ার একটু রচনা চুপ করো দাঁড়াও তোমার ভাই ভালো আছেন ভালো আছেন না ভাই আমি ভোরে শাসন করি আয় তোমার পড়া মুখস্থ হইছে মুখস্থ পানি তোমার রচনা ডাকে শোনাও মুখস্থ তোমার ডাকে শোনাও আমারটা হ্যাঁ আমার ডাকে শুনাই ম্যাডাম তোমার ডাকে বলবা বলো তাহলে বলো হ্যাঁ আমার বউ কষ্ট করে ঘোড়ার রচনা আমার বউ কইলো বাজে নিছে আর এমনি তার রচনা নিছে ঘোড়াটা নিছে হ্যাঁ ঘোড়ার রচনা করেন আপনারা আমরা বাড়ি করিল ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান হ্যাঁ ঘোড়ার হইছে দুটা পাও আছে ঘোড়া আরে দাঁড়ায় বল সামনে আমার বউ রচনা করতেছে ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘোড়ার দুটা পাও আছে তাদের দেখতে কয়েক রকমের কালার হয় যেমন একটা লাল আর একটা হইছে কালো ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কেউ যদি বেয়াদবি করে কোনো দুষ্টামি করে কথা বলে তাহলে ঘোড়া এই যেন লাত্তি মেরে ফালাই দেয় আবার ই করে না এটা মাগে ঘোরা দেখলি আবার ঘোড়া পাই না শিখাইছে আমি আবার কখন খাই মহিলা ঘোড়া দেখলে কির করে ডাকে ইশারা দেয় মানে প্রেম করতে চায় দুই লাইন বাদ দিতেছে ম্যাডাম ম্যাডাম আমার বোন হইছে আমি রচনাটা আমি শিখাইছি তো ঘোড়া দেখতে লাল লাল একটা ঘোড়া 3 ফুট লম্বা 4 ফুট ওই খাতানি মাঝখানে লেখা তোর দেখলে কি আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন এই তুমি পড়া দাও ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিছেন হ্যাঁ। হেলে বলি মনে মনে একটা গাই হ্যাঁ। একটা গাই আপনি পাললেন পালার পরে ওই গাইটা মনে মনে বউ আনাইলে পরে ওই গাইটা করো ওই জায়গা করো মুখস্থ ম্যাডাম আমার ছাগলের মুখস্থ রচনা দিতো। মুখস্থ হইছে ম্যাডাম মুখস্থ করছো ভালো ছাত্র তো এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র দিন ম্যাডাম ওই থেকে কই হ্যাঁ দুধের রচনা কোন ভাই পানি দেয় দুধে হেলা করেন না কোন না হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম ওই গরুটা কিনার পরে মনে গরুটা কয়দিন পরে বছর আগে পারার পরে মনে গরুটা রুয়া নাইলো ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম বান্ধা দেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে আমি ওই গরুটার পানাম শুরু করলাম ওই পানায় নিয়ে ওই দুধটা মনে আমি বেচা হারি আমি খাওয়া হারি দুধটা ওষুধে হারি তাই না ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে নেবেন আর ওলানটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পালন তারপরে দুধ পানাবেন দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন এককাল দুধ তো নীল কালার হয়ে যায় তুই পাউডার কই নাও 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 দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হলুদ হতে পারে দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে ছাগলেরটা শুনে ছাগলেরটা একটু শুনে ছাগলেরটা ছাগলের রচনা কইলই হ্যাঁ
বহ না বহ আসো তো। একটু পিছে যাও, পিছে যাও, পিছে যাও, একটু পিছে যাও, পিছে যাও, পিছে যাও। হ্যাঁ, এখন কও। ম্যাডাম উল্টো বলে পিড়ান মারেন না পিড়ান মারি। ছাগলের চারটে পাও আছে হ্যাঁ। দুইটা সিংহের মতো দুইটা কান আছে হ্যাঁ। ছাগল যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর যে এরকম ছাগলের দুটো লেজ আছে এরকম এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লাস না একটা লাস আছে। পাড়ায় কি করে পাড়ায় কি করে সেটা কোন পাড়া কি করবে ছাগল যখন ডাকবে তখন পাড়ার কাছে লইয়া যাওয়া লাগবে পাড়ায় তখন দেই গেল হয় এমনই করে ছাগল ছাগল কয় বে বে ওমর দিয়ে ও খালি বেবা করে ম্যাডাম বুঝছেন যতক্ষণ পাড়ার দ্বারা না দিতে পারে ততক্ষণ খালি বেবা করতে করতে গলা শুকায় তারপরে ছাগলের সাথে পাড়ার সাথে কোনো কাজ কাম হইলে পারা তারপরে নদীতে নিয়ে সাবাইয়া এই পানি দিয়া গোসল করে ভাই বলে ভেরি 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 ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। ম্যাডাম ম্যাডাম আরে কথা আপনি কোন এই আপনি খাতা দিতে তোমার নাম মনে হয় কোচিং আমাদের কোচিং এর পড়ুন না আপনি যে মাস্টার নিয়েছেন যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা আঙ্গু পড়লি পারে আঙ্গু গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিস্কা আপনি একটা লইয়া যাইবো ডট ফেল আমি স্বামীরে করলে যে রিস্কামিকে চালাই কাম আমি আর কিছুনি করে আম না যাই গিয়া কি কইন আপনারা জান গে আর কি কমু। আপনার ম্যাডামে পড়াইলে পারে হে ছাত্র কোনদিন পাস করাবো না দেখছে কি দুধের রচনা